বিগত 2 মাস যাবৎ বেতনহীন আমবাসা সরকারি খাদ্য গোদামে কর্মরত শ্রমিকরা বকেয়া মাসিক বেতনের দাবিতে শ্রমিকদের কর্মবিরতি। সরকারি বাবুদের বক্তব্য, টেকনিক্যাল এররের কাজের জন্যই মাসিক বেতন প্রাপ্তিতে বিলম্ব হচ্ছে। একে তো অগ্নিমূল্যের বাজার, তার উপর বিগত 2 মাস যাবৎ বেতন পাচ্ছে না আমবাসা সরকারি গুদামে কর্মরত শ্রমিকরা। এ যেন মরার উপর খাড়ার ঘা। পেটের জ্বালায় কর্মরত শ্রমিকদের ধৈর্যের বাঁধ ভেঙে যায় সোমবার। বকেয়া বেতনের দাবিতে এদিন কর্মবিরতি ঘোষণা করে শ্রমিকরা। কোনো খবরে জানায় না, আমরা কোনো সূচনা দিতে আসে না। কোন দিনে মিলবো, কব পাইবো, এটা কোনো খবর দেয় না। कोई सूचना नहीं। बाबू भैया जार गए ऑफिस गए तेना कोई हम तो कुछ जानी ना, हम खबर लेते आसे कि है ना सेटा हम जानी ना। डायरेक्टर बाबू पर्यंत तो जाने ना, तो हमारा काज करिए हमरो तो पोला अपन खेबो 2 मास तक केमने चलमो। ये कथा लिया हमरा सब आज के सभे गुदामे स्ट्राइक करছে। এই সীমিত টাকার উপরে আমরা ধর্মনগর থেকে কেন ইয়া প্রায় টাকা খরচই হয়ে যায়, কিন্তু বর্তমানে আমরা যে আইবো যাইবো এই পরিস্থিতি আর নাই। আর যারা এখানে ঘর ভাড়া দিয়ে আছে তারা ঘর ভাড়া দিতে পারতেছে না। কর্মরত শ্রমিকদের কর্মবিরতির ফলে আমবাসা সরকারি খাদ্য গুদামের লোডিং আনলোডিং বন্ধ হয়ে পড়ে। খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসে খাদ্য দপ্তরের আধিকারিকরা এবং শ্রমিকদের সাথে আলোচনায় মিলিত হয়। এদিন খাদ্য দপ্তরের দায়িত্বপ্রাপ্ত আধিকারিকরা জানিয়েছেন, টেকনিক্যাল এররের কারণে কর্মরত শ্রমিকদের বেতন বিগত 2 মাস যাবৎ হচ্ছে না, তবে অবিলম্বে শ্রমিকদের বেতনের সমস্যা মিটে যাবে বলে আশ্বাস প্রদান করেন। মেইন সমস্যা হয়েছে তাদের বিল, যেটা আমাদের অ্যাডভান্সে পাঠাইছিলাম ডিসেম্বর 15 তারিখে 2025-এ। এখন 1 মাসের বিল তাদের কিছু টেকনিক্যাল এররের বিষয় লিখে এখন ডিপার্টমেন্ট সাথে আলাপ করছে, তখন টেকনিক্যাল এরর হয়েছে। এখন বিলটা পাইব অ্যাজ আর্লি অ্যাজ পসিবল। আমাদের ডাইরেক্টর স্যার সাথে আলোচনা হয়েছে, অ্যাজ আর্লি অ্যাজ পসিবল তাদের বিলটা সমাধান হইতে এই সপ্তাহের ভিতরে তাদের বিলটা ঢুকবো। এখন কিছু টেকনিক্যাল এরর আছে, এই টেকনিক্যাল এররটা তারা সেন্ট্রালি সলভ করতেছে। এই সলভ করার পরে এটা আজকে বিকালে নাইলে কালকে সকালে যে কোনো টাইম তাদের বিলটা, আমাদের লেবার বিলটা ঢুকবো। তবে খাদ্য দপ্তরের আধিকারিকদের এই আশ্বাস খাদ্য গুদামে কর্মরত শ্রমিকদের মন ভোলাতে পারেনি। শ্রমিকদের স্পষ্ট বক্তব্য, টাকা হাতে না পেলে কর্মবিরতি অব্যাহত থাকবে। উপরন্তু কর্মরত শ্রমিকদের অভিযোগ, বিগত কিছুদিন পূর্বে বকেয়া বেতনের দাবিতে শ্রমিকরা কর্মবিরতিতে শামিল হয়েছিল। তখনও খাদ্য দপ্তরের আধিকারিকরা বকেয়া বেতনের প্রদানের আশ্বাস প্রদান করেছিল, কিন্তু খাদ্য দপ্তরের আধিকারিকদের আশ্বাস সত্ত্বেও পক্ষকাল পরেও শ্রমিকদের বেতন হয়নি। তাই এবার শ্রমিকরা একটু কঠোর অবস্থান নিয়েছে। সত্তর মহলের বক্তব্য, আমবাসা খাদ্য গুদামের দায়িত্বপ্রাপ্ত সরকারি আধিকারিকদের বক্তব্য, দিল্লি থেকে শ্রমিকদের বেতন দেওয়া হয় এবং টেকনিক্যাল এররের জন্য নাকি বিগত 2 মাস যাবৎ শ্রমিকরা বেতন পাচ্ছে না। খাদ্য দপ্তরের আধিকারিকদের এই বক্তব্য খানিকটা হলেও অবাস্তব বলে মনে করছে কর্মরত শ্রমিকদের একাংশ। কারণ ডিজিটাল যুগে টেকনিক্যাল এররের সমাধান করতে 2 মাস সময় লাগবে, এটা অনেকেরই অবাস্তব মনে হওয়া স্বাভাবিক। ব্যুরো রিপোর্ট, নিউজ ভ্যানগার্ড। Last 10 minutes. A plus B, the whole square equals A square, B square, 2AB, time's up. 5 more minutes there. I've got so much time and peace of mind. Life's feeling fine. My time to shine. At SIP Abacus, we build math foundation and improve academic performance. SIP Abacus,